রেজিউম তো তোমার খুবই ভালো, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও খুব ভালো। থ্যাংক ইউ স্যার। কত স্যালারি এক্সপেক্ট করো তুমি? আরে জল নাও, জল। বাঁচাও, আমাকে হেল্প করো। আরে 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 তুমি এ কি করছো? আমি তো তোমাকে হেল্প করতে চাইছি। চুপচাপ আমাকে 10,000 টাকা দিয়ে দিন, নয়তো এমন চেঁচাবো অফিসের সবাই এখানে আসতে বাধ্য হবে, আর এখানে প্রত্যেকে শুধু আমার কথাই শুনবে। দেখো, বেশি চেঁচামেচি করো না, তাহলে কিন্তু তোমার এই নাটকটা সবাই বুঝে ফেলবে। ওই ক্যামেরাটা দেখছো, আর বাকি তোমার ইন্টারভিউটা পুলিশের সামনে গিয়ে দিও, ঠিক আছে? হ্যালো, আসুন। আমি তোকে পরে কল করছি। Okay. আর হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিয়ে যা। ওকে ম্যাম, আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। ধন্যবাদ। এত তাড়াতাড়ির কি আছে? সময় নষ্ট করো না, শুরু করো। আজকে তাহলে নতুন কিছু ট্রাই করি। নতুন? সেটা কি? ভাবো যে তুমি আমার সঙ্গে জোর জবরদস্তি করছো, আর আমি জোরে জোরে চিৎকার করছি। তুমি আমাকে মারছো, আর আমি বাঁচার চেষ্টা করছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আইডিয়াটা কিন্তু দারুণ। চলো শুরু করা যাক। প্রথমে নিজের শার্টটা খোলো। দয়া করে আমাকে যেতে দাও। ব্যাস ব্যাস কি? ব্যাস হয়ে গেছে। এখনো তো কিছু করলামই না। চল বের কর 1,00,000 টাকা। কিসের জন্য 1,00,000 টাকা? কথা তো 10,000-এর হয়েছিল। ওই দেখ ক্যামেরা। যদি এই ভিডিও তোর পরিবারের কাছে চলে যায়, তারা কি বলবে? আমি দিচ্ছি 1,00,000। চল চল তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। কে আপনি? চল ফটাফট জুয়েলারি বার কর। চল চল তাড়াতাড়ি কর, সব জুয়েলারিগুলো আমাকে দে। দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি, এক মিনিট তাড়াতাড়ি এই নাও। সব দে, সব দিয়ে দে এদিকে। দে দে তাড়াতাড়ি। আংটি কোথায়? আরে বাবারে, তাড়াতাড়ি বের কর। এক মিনিট, খুলছে কি না। করছিস? বাঁচাও। ও শিট। তোদের দুজনের ভুলভাল কাজের জন্য আমরা এই শহরে আর কাজ করতে পারবো না। তুই ওই মহিলাকে নিজের মুখটা দেখিয়েছিস, আর তুই সিসিটিভিকে। তোদের দুজনের এই বোকামির জন্য আমাদের এই শহর ছাড়তে হবে। কিন্তু যাবোটা কোথায়? মুম্বাই। তোরা ঘরটা পরিষ্কার করে ফেল, ততক্ষণে আমি বরং নতুন মুরগি খুঁজি। আর আমি কিচেনটা দেখে আসি। তুই কি এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা পাসনি? এত স্মেল আসছে চারিদিক থেকে। কয়েকটা দিনের তো ব্যাপার, তারপরে সি ফেসিং ফ্ল্যাট কিনবো। কি হয়েছে? আরে বাবারে, কত ইঁদুর এখানে। এর থেকে তো ভালো ছিল আগে যেখানে আমরা ছিলাম। গোটা বছরে আমরা কত টাকা কামাতাম বলো তো। ও হ্যালো, ওসব না, তোদের দুজনের বোকামির জন্য গেছে। এখন এসব ছাড়, গিয়ে নিজের ঘর পরিষ্কার কর। কাল থেকে কাজ শুরু করতে হবে। এই শহরের বড় লোকদের লিস্ট বানাতে হবে। এই দেখ, বাড়ির কাজকর্ম করার জন্য কাজের লোক চেয়েছে। ওয়ান্ট
ফুল টাইম মেড ফর এ বাংলো 10,000 স্কোয়ার ফিট। 10,000 স্কোয়ার ফিট বাংলোয় থাকা, ভাব তোরা, ও গড, কত বড় বাংলো হবে। চল, এই শহরের প্রথম ক্লায়েন্ট পেয়ে গেছি। এবার এদের পুরো ইনফরমেশন বের করব। নমস্কার, আমি অশ্বিনী কালশেখর। আজ আপনাদের দেখাবো 3 মহিলার অপরাধের এমন এক কাহিনী যা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কোমল, মেহেক আর রূপালী, এই 3 মহিলারা মিলে অপরাধকে এমন এক পর্যায়ে নিয়ে যেত যে ভিকটিমরা আইনের সাহায্য পর্যন্ত নিতে পারত না। এদের জালে যারাই জড়িয়ে পড়ত, এরা 3 জনে মিলে তাদের বাঁচাটাই মুশকিল করে দিত। এই 3 মহিলার অপরাধ করার কায়দা এমন ছিল যা সাধারণত ছেলেদের হয়ে থাকে, যেমন বাইকে বসে চেন টেনে নিয়ে পালিয়ে যাওয়া, হোটেলে গিয়ে ডাকাতি করা ইত্যাদি ইত্যাদি। অপরাধ এদের কাছে রাতারাতি বড়লোক হওয়ার উপায় হয়ে দাঁড়িয়েছিল, তাও বিনা পরিশ্রমেই। একই শহরের মধ্যে এই 3 মহিলা মিলে অনেক অপরাধকেই সংগঠিত করেছে। সেই জন্য সেই শহরে তাদের জন্য বিপদও অনেক বেড়ে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সেই শহর ছেড়ে ওরা এখন অন্য শহরে চলে যায়। এখন দেখার বিষয় এটাই যে এই নতুন শহরে এই 3 জন মহিলা মিলে কোন নতুন অপরাধ ঘটায়, আর কেই বা হতে চলেছে এদের পরবর্তী শিকার। এটা কি কোমল? এটা হলো তোদের দুজনের নকল আধার কার্ড, আর এটা হলো আমাদের নতুন ক্লায়েন্টের ফ্যামিলি ফটো। কিন্তু এই বুড়োটা কে? ইনি হলেন রবি রাজ গুপ্ত, গুপ্ত সুগার মিলের মালিক। ইয়াং বয়সে ভীষণ রঙিন মানুষ ছিলেন। আর ইনি হলেন ওনার একমাত্র স্ত্রী মোহিনী দেবী। যেমন নাম তেমনই কাজ। ভীষণ নম্রভদ্র আর দয়ালু মহিলা। আর ওই যে আমাদের মেইন টার্গেট বিপিন গুপ্ত, এই দুজনের একমাত্র ছেলে। একেবারে নিজের মায়ের স্বভাব পেয়েছে, ভীষণ নম্র আর দয়ালু। মেয়েদের ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। এ তো এত আদর্শবাদী যে আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও নেই ওর। কি ব্যাপার কোমল, তুই তো পুরো ঠিকুচি কুষ্টি বার করে ফেলেছিস। যদি বড় দাও মারতে হয় না, তাহলে প্রস্তুতিটাও সেরকম নিতে হয়। বাদবাকি ডিটেল এখানে রয়েছে, ভালো মতো পড়ে নে। এটা তুই একদম ঠিক বলেছিস কোমল। রূপালী, খেয়াল রাখবি এবারে যেন কোনো ভুল না হয়। কাল সকালে আমি তোমাকে সিদ্ধিবিনায়ক দর্শনে নিয়ে যাব। আরে বাবা, কাল সানডে, নিজের বন্ধুদের সঙ্গে কোথাও ঘোরাঘুরি করো। তোমার মা ঠিক বলছে বাবা। আরে বাবা, তুমি এখন ইয়াং, কিছু সময় তোমার বন্ধু বান্ধবদের সঙ্গেও কাটাও। আরে বাবা, তোমার চাইতে তো বেশি আমি আমার ইয়াং বয়সে এনজয় করেছি। নিজের ছেলের সামনে যা ইচ্ছে বলো তুমি। মা, সারা সপ্তাহ আমি অফিসে ব্যস্ত থাকি, শুধু একটা দিনই তো পাই। তাই তোমাদের সাথে আমি সারা দিন কাটাতে চাই। আমি কোথাও যাব না। সকালে মন্দিরে যাব, তারপর বাড়ি এসে লাঞ্চ করব। আচ্ছা, ঠিক আছে। বাবা, আজ আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, আমার একটা আর্জেন্ট মিটিং আছে। ওকে বাবা। কি হলো রোহন? স্যার, গাড়ির সামনে একটা মেয়ে। মেয়ে? ইয়েস, আপনি কে? আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে, আপনি কি আমাকে অফিস অব্দি লিফট দেবেন প্লিজ? আই এম সো সরি, আমি অপরিচিত কাউকে লিফট দিই না। রোহন, চলো। শিট! বেচারি, তুই না ওর ওপর কোনো জাদু করতে পারলি, আর না ও তোর কষ্টটা বুঝলো। হবে, জাদুও হবে আর কষ্টও বুঝবে। কিন্তু যাই বলিস, ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। তুই যা তোর কাজ কর। রূপালী, আই মিন কাজের মেয়ে রূপালী। বৈষ্ণব খাবার বানাতে পারো? হ্যাঁ ম্যাম সাহেব, আমি নিজেই তো ব্রাহ্মণ বাড়ির মেয়ে। আচ্ছা, মুম্বাইতে কবে থেকে আছো? ম্যাম সাহেব, আমি তো মাত্র 1 সপ্তাহ হয়েছে এসেছি। তো তুমি কাঁদছো কেন? আসলে ম্যাম সাহেব, গত মাসে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন।
এক মাসি আমায় এখানে এনেছেন। আমার তো কাজের খুবই প্রয়োজন মেম সাহেব। আচ্ছা ঠিক আছে, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও। মোহন, হ্যাঁ ম্যাডাম। একে এর কাজগুলো বুঝিয়ে দাও। হুম। আচ্ছা, ধন্যবাদ মেম সাহেব। দাঁড়িয়ে পড়লে কেন? এসো কিচেনটা দেখিয়ে দিই। চল, এই কাজটা তো হয়ে গেল। রূপালীর এন্ট্রিও হয়ে গেছে। ওই, হ্যাঁ একটু বুঝে কাজ করিস, ওকে? আচ্ছা বাবা, ঠিক আছে। নে আরেক গ্লাস আবার দে। ওই কাজের লোক, এত খাস না। কাল সকালে কাজেও যেতে হবে তোকে। হ্যাঁ রে, এসব কাজ করে করে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর তুই কখন থেকে বলছি একটু বামটা লাগিয়ে দে না রে। আর শোন, এবার তোকে নিজের সেকেন্ড প্ল্যান এক্সিকিউট করতে হবে। ওকে আমরা দুদিক থেকে ফাঁসানোর চেষ্টা করব। আর রূপালী, হ্যাঁ তুইও ওকে নিজের ভালোবাসার জালে ফাঁসা। আচ্ছা ঠিক আছে, করে নেব। প্রথমে তোরা দুজন আমার কোমরের কিছু একটা কর। সত্যি বলছি, কোমরে ভীষণ ব্যথা হচ্ছে। চল বাম দিয়ে দি। আরে সাবধানে, জল রয়েছে তো। কোথায় যাচ্ছ? ছোট সাহেবের পোশাক নিয়ে যাচ্ছি। দাও আমায় দাও, আমি রেখে দিচ্ছি। তুমি আমার রুমে কি করছো? দাদাবাবু, আপনার জামাটা নিয়ে এসেছি। দ্বিতীয়বার আমার রুমে আসার কোনো দরকার নেই। এইসব কাজের জন্য বাড়িতে আরো লোক আছে। এখন যাও এখান থেকে। দাঁড়িয়ে আছো কেন? যাও। আজ দেখবো এই মেয়েটা কত গভীর জলের মাছ। আরে শুনছো, আমার পেনটা পড়ে গেছে, একটু তুলে দেবে প্লিজ? আচ্ছা দাদাবাবু। ওই বুড়োটাকে ফাঁসিয়ে করবিটা কি? আরে ওই বুড়োটাকে ফাঁসালেই তো আমরা ব্ল্যাকমেল করতে পারবো। আচ্ছা, তোর কি এতটাই সহজ মনে হয় ওকে ফাঁসানো? যে মানুষটা নিজের বাড়ির ভেতরে তোকে বিরক্ত করতে পারে, সে কম চালাক নয়। মেয়েদের ফাঁসানো তো ওর কাছে কোনো ব্যাপারই না। আমরা ওকে ব্ল্যাকমেল করতে পারবো না। তাহলে এবার আমরা কি করব? ওই বুড়োটাকে ফাঁসিয়ে কোনো লাভ হবে না, আর ওর আদর্শবাদী ছেলে ফাঁসবে না। তাহলে আমরা একটা কাজ করি, এটা ছাড়ি, অন্য আরেকটা টার্গেট খুঁজি।
আর সত্যি বলতে এই কাজটা করে করে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আমার পরিশ্রমকে এইভাবে নষ্ট হতে দেব না। এই যে তুই আরেকবার ট্রাই কর, এবারেও নিশ্চয়ই ফাঁসবে। ঠিক আছে, এইবার ও আমার জাল থেকে কিছুতেই বাঁচবে না। একেই তো বলে কনফিডেন্স। কিছু শেখ ওর থেকে। আর এর পরেও যদি ও না ফাঁসে তখন? তাহলে যে কাজ তোরা দুজনে করতে পারবি না সেটা আমি করে দেখাবো। ও ভদ্র স্বভাবের, আর ওর এই ভালো মানুষী স্বভাব ওকে আমার জালে ফাঁসাবে। আর আমি ওকে যা যা বলবো ও নিজের মা বাবার সম্মান রক্ষার জন্য সেই সব করবে। এই 3 মহিলার লোভ এত বেড়ে গিয়েছিল যে তারা রাতারাতি তাদের সব স্বপ্ন পূরণ করতে চাইছিল। এতদিন ধরে আইনের হাত থেকে বেঁচেছে বলে ওদের ভুল ধারণা হয়ে গিয়েছিল যে বোধহয় ওরা সারা জীবনই আইনের হাত থেকে বেঁচে যাবে। বাঁচাও! এই গাড়ি দাঁড় করাও। এই মেয়েটাকে ছাড়ো। আরে আপনার খুব বেশি লাগেনি তো? আমি পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। আপনাকে আগে কোথায় দেখেছি যেন। আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেদিন আমার থেকে আপনি লিফট চাইছিলেন। কিন্তু আপনি তো ওই দিনকে লিফট দিতে রাজি হননি। আরে সেদিনের কথা ছাড়ুন, আপনার পায়ে চোট লেগেছে। আসুন আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। খুব পেন হচ্ছে। দেখান দেখি কোথায় লেগেছে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আপনার নাম কি? মেহেক। আচ্ছা, কোথায় থাকেন আপনি? রায়পুর। আরে বাহ, আমিও তো ওখানেই থাকি। আচ্ছা, আমি জানি সেটা, তাই তো রায়পুর বললাম। আমি তোর সব ঠিকুজি কুষ্টি জানি আমি। আরে কোথায় হারিয়ে গেলেন আপনি? ভাবছিলাম যে কালকে বসকে কি বলবো। আমার ব্যাগে অফিসের টাকা ছিল আর ওটা তো গুন্ডারা নিয়ে পালিয়ে গেছে। আরে আপনি চিন্তা করবেন না, আপনি তো আমাদেরই এলাকার লোক। আপনি আমাকে বলুন কত টাকা ছিল। 50,000। ওকে। তোমার জন্য একটা খুব ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে। তোমার গুণের কথা জেনে ওরা নিজেরা আমাদের এখানে সম্বন্ধ পাঠিয়েছে, না হলে ওদের সঙ্গে আমাদের তফাৎ অনেক। আরে উনি নিজের বাড়িতে বড় হতে পারেন। আমি একটা কথা বলে দিচ্ছি, যদি আমার ছেলে ওই মেয়েটিকে পছন্দ না হয় তবে কিন্তু বিয়ে হবে না। আরে বাহ, মেয়েটাকে তো খুবই সুন্দর দেখতে। আমার তো পছন্দ হয়ে গেছে। দেখ তো কেমন লাগছে। মা, তোমার যদি হ্যাঁ হয় তাহলে আমারও হ্যাঁ। The number you have called is switched off. Please call later. কোথায় ছিলি এতক্ষণ? আর তোর ফোনটা অফ ছিল কেন? আর এসব কি? আমাদের এই মুহূর্তে টাকার প্রয়োজন, আর তুই টাকা নষ্ট করছিস। ব্যাস ব্যাস দিদি, শান্ত হ না, কত টেনশন নিস। এনে 40,000। 40,000 কোথেকে এলো? বিপিন দিয়েছে, তাও লিগালি। না আমি ওকে কোনো ব্ল্যাকমেল করেছি, না কোনো জবরদস্তি, বরং আমার কথা আর অ্যাক্টিং দিয়ে ওর বিশ্বাস জিতেছি। আরে বাহ, তুই তো খুব ভালো অ্যাক্টিং শিখে গেছিস দেখছি। এখন তুই দেখ আস্তে আস্তে কিভাবে ওই বিপিন গুপ্তাকে কিভাবে আমার জালে ফাঁসাই। আর এই কথা যদি রূপালী জানতে পারে তাহলে খুব খুশি হবে। কোনো লাভ নেই। কেন? আজকেই না ওর সম্বন্ধ পাকা হয়েছে। হোয়াট? শিট, তার মানে আমার সব পরিশ্রম জলে। এইবারে আমাদের অন্য কাউকে খুঁজতে হবে। আমি তো আগেই বলেছিলাম যে অন্য কাউকে খোঁজো। অন্য কাউকে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই, আমরা বিপিনকেই ফাঁসাবো।
কিভাবে? সেসব আমার উপরে ছেড়ে দে। বিপিন বাবু, আমরা দুস্থ অনাথ বাচ্চাদের নিয়ে একটা এনজিও চালাই। আমরা খুব খুশি হয়েছি যে আপনি এত শর্ট নোটিসে আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, এভাবে বলার কি আছে? আরে দেখুন না, আমি কথায় কথায় জিজ্ঞেস করতেই ভুলে গেছি। কি খাবেন আপনি, চা, কফি নাকি জুস? না থ্যাংক ইউ, এসবের প্রয়োজন নেই। প্লিজ স্যার। ঠিক আছে, আমি জুস নেব। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। থ্যাঙ্কস। স্যার, আমরা আরো 2-3টে নতুন প্রজেক্ট স্টার্ট করেছি। আর এই যে সেগুলোর পারমিশন ফর্ম। এক্সকিউজ মি স্যার। Yes? আমি এক্ষুনি আসছি। এসে বলছি যে ফর্মগুলো কিভাবে ফিল আপ করবেন। ইয়া শিওর। আমি ওর জুসে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছি। তুই শুধু ক্যামেরাটা রেডি রাখবি। ওকে। দেখ, এটাই লাস্ট চান্স। যদি এটা ফেল হয় না, সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। ওকে বস, আমি মনে রাখবো। চল যা, তুই যা, ভেতরে যা। ইয়েস বাবা। হ্যাঁ বাবা, ওই আরে, আপনি তো আপনার জুস শেষই করেননি। হ্যাঁ খাচ্ছি। নিয়ে আসুন, কোন ফর্মে সাইন করতে হবে? হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। স্যার, এই যে ফর্ম, এখানে সিগনেচার করতে হবে। ওকে। আমি ভুল করে আবার নেশার ওষুধ মেশানো জুসটা খাইনি তো? এটা আমার কি হচ্ছে? এটা কি করেছিস রে তুই? ওকে ভাষাতে গিয়ে তুই তো নিজেই ফেসে গেছিস। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এসব কি করে হলো। আমার মনে হয় আমি ভুল করে ওই ওষুধ মেশানো জুসটা খেয়েছি। আর তোকে কে বলেছিল যে পুরো ভিডিও বানাতে? আমার সম্মান নষ্ট হওয়ার আগে আটকাতে পারিসনি তুই? আরে আমি ভেবেছিলাম এটা তোর প্ল্যান, আর তুই তো বলেছিলি যে এটা আমাদের লাস্ট চান্স। কি করবো এখন? হ্যাঁ, আজ অব্দি আমি সবাইকে ঠকিয়েছি, কিন্তু নিজের সম্মান বিক্রি করিনি। আর আজ আমি শেষ হয়ে গেলাম। শোন, এই সব তোর জন্য হয়েছে। না না, তুই রুম থেকে বাইরে আসতিস, আর না আমাদের গ্লাস এক্সচেঞ্জ হতো। শান্ত হ কোমল, শান্ত হ। দেখ, যা হওয়ার তা হয়ে গেছে।
এরপরে আমরা কি করব আমাদের সেটা ভাবতে হবে। এবার ওকে আমার সম্মান লোটার দাম চোকাতে হবে। প্রথমে 50 লাখ টাকা দিতে হবে, তারপর 1 কোটি চাইবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ আগে সব ভালো আছে। আরে এ তো খুব আনন্দের কথা। আগে শোনো মোহিনী, আগামী শুক্রবার মেয়ের বাড়ির লোকেরা আসছে এর পাকা কথা বলবার জন্য। আরে বা, এটা তো খুবই ভালো খবর। আমি একটা কাজ করি, মাসি মেশামশাইকে ডেকে নিই। আরে বাহ, তাহলে তো খুব ভালো হয়। কিন্তু বাবা, আগামী শুক্রবার তুমি অফিস যেও না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা। কি হলো বাবা, সবকিছু ঠিক আছে তো? কিছুই না মা, ওই একটু শরীরটা খারাপ লাগছে। ঠিক আছে বাবা, যাও একটু বিশ্রাম করো, কোনো ওষুধ লাগলে বলো। হ্যালো হ্যালো, কে? সেটা জেনে কি করবে যে আমি কে? শুধু এইটাতে ইন্টারেস্ট রাখো যে আমি কি চাই। কে? কি চাও কি তুমি? ভিডিও দেখেছো? কি ভালো লাগছে। সমাজের চোখে তো তুমি আদর্শ ছেলে, কিন্তু পারফরম্যান্স বাবা। বাজে কথা বন্ধ করো, শুধু এটা বলো কি চাও তুমি? পুরো 1 কোটি। কি 1 কোটি? তোমার মাথার ঠিক আছে তো? ভিডিও দেখার পরে তো খারাপ হয়ে গেছে। এমনিতেও নিজের বাবা মার সামনে নিজের সম্মানের এইটুকু দান তো তুমি দিতেই পারো। কিন্তু 1 কোটি অনেক বেশি। আমি তোমায় চয়েস দিচ্ছি না, অর্ডার দিচ্ছি। কালকের মধ্যে 1 কোটি টাকা, নয়তো এই ভিডিও তোমার বাবা মার কাছে পৌঁছে যাবে। জায়গা আর টাইম তোমায় বলে দেওয়া হবে। হ্যালো হ্যালো, আমি তোমার কথা সব শুনে ফেলেছি। কি কি শুনেছো? বলবো? ভিডিও 1 কোটি, বাবা মা। ব্যাস ব্যাস, আর বেশি বলো না। কত টাকা চাই তোমার? আমার টাকার কোনো দরকার নেই। তাহলে আর কি চাই? আমার তোকে চাই, আর সেটাও তখন যখন আমি চাইবো। আরে পাগল হয়ে গেছো? তাহলে ঠিক আছে, তোর সমস্ত কথা আমি ছোট সাহেবকে গিয়ে বলে দিচ্ছি। যাই। আর মনে রাখবি, এইবার যেন কোনো ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি তোমার কথা। এই তো পথে এসেছিস, চল আমার ঘরে চল। এখন না, ছুটির পরে আমার বাড়ি এসো। কোনো ব্যাপার না,
বাকি সবকিছু আজ রাতে আমি উসুল করে নেব। এসো ভেতরে। এটা কি করলি তুই? দেখ, ও মরে যায়নি তো? মোহন, 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 আরে দেখ ওকে। মোহন, আরে এ তো মরে গেছে। তোকে বলেছিলাম ওকে ভয় দেখাতে, মারতে না। এবার কি করব আমরা? এত সময় লাগে নাকি দরজা খুলতে? আর একটু যদি লেট হয়ে যেত না, তাহলে আমার ব্যান্ড বেজে যেত। এটা আবার কি ড্রামা? এটা কে? ও তো মরে গেছে। এইসব কি করেছিসটা কি তুই? তুই নিজের রাগের উপরে কোনো কন্ট্রোল রাখতে পারিস না? ও বিপিনের কাজের লোক মোহন। তোরা দুজন আবার আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ করবি। কিন্তু এবার একে কি করব? লাশটা কোথাও লুকিয়ে ফেল, আর আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমাদের এক্ষুনি বেরোতে হবে। বিপিন টাকা নিয়ে হয়তো বেরিয়ে পড়েছে। হাতে টাকা পেতেই আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাব। তাড়াতাড়ি কর। হ্যালো, হ্যালো, কেউ আছেন এখানে? এই মেয়েটা আবার ভুল ভাল কাজ করেছে। তুমি? তার মানে ওটা তুমি ছিলে যে আমাকে ফোন করেছিল? এত নীচ মনের মেয়ে তুমি। আমার সাথে সাথে ওই এনজিওর মেয়েটাকেও বিরক্ত করছিলে না তুমি? আরে এ তো ভীষণ ভদ্র ছেলে দেখছি। সত্যি গো, ভীষণ খারাপ লাগছে তোকে লুট করতে। আমার মুখটা দেখবে না? মানে সবকিছু তোমাদের প্ল্যান ছিল? টাকার জন্য তোমরা এত ঘৃণ্য একটা কাজ করতে পারছো? আরে লজ্জা লাগা উচিত তোমাদের। বিপিন বাবু, ব্রিফকেসটা রাখো আর যাও এখান থেকে। একটা কানা করিও আমি তোমাদেরকে দেব না। তোমাদের তিনজনকে আমি পুলিশের হাতে তুলে দেব।
পালানোর চেষ্টা করবি না। আরে এবার আমরা কি করব? ও তো আমাদের সবাইকে রেখে নিয়েছে, আমাদের সমস্ত প্ল্যান ও ঘেঁটে দিয়েছে। এবার তোকে মারতেই হবে। হ্যাঁ, মারতে তো হবেই, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। কিন্তু মেরে ফেলার আগে এটার থেকে আর একটু টাকা হাতিয়ে নেওয়া যাক। আসলে মুম্বাই বলে কথা, এতটুকু টাকায় মন ভরে নাকি? কিন্তু সেটা কিভাবে? ওর বাবাকে ফোন করা যাক, আর এটা বলবো যে তোর ছেলে আমাদের কাছে আছে, 1 কোটি টাকা পাঠিয়ে দে। কিরে, কি আইডিয়া রে তোর কোমল। আজ অবধি এরকম হয়নি যে বিপিন সারা রাত বাড়ির বাইরে আছে, ওর ফোনও বন্ধ পাচ্ছি। আমার তো খুবই চিন্তা হচ্ছে ওর ব্যাপারে। হ্যালো, তোর ছেলে আমাদের কাছে আছে, আর ছাড়াতে হলে 1 কোটি টাকা দে। কি কাল রাতের মধ্যেই এই টাকাটা পৌঁছে দিবি। কি বাজে কথা বলছো? একদম চুপ, আমি ফালতু কথা বলছি না। তোর প্রমাণ চাই তাই না? তাহলে নিজের ছেলের সঙ্গে কথা বল। এই নে, বাবার সঙ্গে কথা বল। বাবা 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 টাকা নিয়ে আস। বাবা, বাবা কি হয়েছে? বিপিন, পেরেছিস প্রমাণ? আর হ্যাঁ, পুলিশ যেন না জানতে পারে, আর তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর, ঠিক আছে? কি হয়েছে আমার ছেলের, বলো কি হয়েছে? আমাদের ছেলেকে কেউ কিডন্যাপ করেছে। কি? বিপিন, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। তাহলে প্ল্যান কি? শোন, তুই এখানে থাক আর বিপিনের ওপরে নজর রাখ। ওকে। রূপালী, তুই যার মোহিনী দেবীর ওপর নজর রাখ। আমি রবিরাজের অফিসে যাচ্ছি, ওখানে গিয়ে নজর রাখছি। কিন্তু কেন? নিজের বুদ্ধি খরচা করার কোনো প্রয়োজন নেই, আর যেমনটা আমি বলছি ঠিক তেমন কাজ কর। নজর রাখ যে ওরা পুলিশকে খবর দিচ্ছে না তো। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। ভীম সাহেব, আপনি কাঁদছেন কেন? কেউ আমার বিপিনকে কিডন্যাপ করে নিয়েছে। এসব কি বলছেন আপনি? আপনি পুলিশে ইনফর্ম করেছেন? না, তুমি ঠিকই বলেছ, আমার পুলিশকে জানানো উচিত। হ্যালো, পুলিশ স্টেশন। এই 3 মহিলার অপরাধের ধারাবাহিকতা এবার কিডন্যাপিং এ গিয়ে পৌঁছেছিল। পুলিশ তদন্তও শুরু করে দিয়েছিল। এই 3 জন মহিলা কখনো ভাবতেই পারেনি যে কিডন্যাপিং এর মামলা এতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কথায় বলে না, অপরাধ হলো পাঁকের মতো। এই পাঁকে যেই এক পা রাখুক না কেন, সেই অপরাধের পাঁকে আরো ডুবতে থাকে। আসুন দেখা যাক এরপর কি ঘটে। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনাদের ছেলেকে খুঁজে বের করব। অফিসার, আপনারা এখানে? স্যার, আমরা আপনার ছেলের কিডন্যাপিং এর খবর পেয়ে আসছি। আপনি কাউকে সন্দেহ করেন? আগে না। গার্ড, তুমি কিছু বলতে পারো? স্যার, বাড়ির চাকর মোহনও কাল থেকে নিখোঁজ। কনস্টেবল, যাও গিয়ে মোহনের সমস্ত ডিটেল জোগাড় করো। ইয়েস স্যার। অফিসার, আপনারা আপনাদের এই ইনভেস্টিগেশন বন্ধ করে দিন। আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি আমার ছেলেকে টাকা দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন, আমি আমার ডিউটি করছি, প্লিজ আপনি এটাতে ইন্টারফেয়ার করবেন না। আপনি এমনিতে কথা শুনবেন না। হ্যালো মিনিস্টার, ওকে স্যার। এই চলো এখান থেকে। হ্যাঁ স্যার, এক্ষুনি উনি অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে বেরোলেন। পুলিশ নজর রাখছে, তার মানে হলো পুলিশের কাছে খবর পৌঁছে গেছে। হ্যালো
আমার এতবার করে বারণ করা সত্ত্বেও তুই পুলিশকে ফোন করেছিস। এবার প্ল্যানে চেঞ্জ হবে। টাকা আমার আজ রাতেই চাই। ঠিক আছে, আমি টাকা রেডি করে ফেলেছি, বলো কোথায় গিয়ে দিতে হবে। আমি যে অ্যাড্রেস দিচ্ছি সেখানে চলে আসবি। অ্যাড্রেস পাঠাচ্ছি। এ কি করছিস? একটু জল খাওয়াও প্লিজ, খুব তেষ্টা পেয়েছে। আচ্ছা, তোর তেষ্টাও এখনই পাচ্ছে। হ্যালো, টাকা তৈরি আছে তো? হ্যাঁ আমি টাকা নিয়ে বেরোচ্ছি, কিন্তু আগে আমার সঙ্গে ছেলের কথা বলাও। না না, কথা বলানো যাবে না। অনেক চিৎকার করছিল তোর ছেলে। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। না, ছেলের সঙ্গে কথা না বলে আমি টাকা নিয়ে বেরোবো না। আমাকে ওর ছবিটা পাঠাও। ঠিক আছে, এক্ষুনি পাঠাচ্ছি। এবার কি হবে? করার কি আছে? নিয়ে চল ওকে। আমি তো ওকে এখন বেঁধে দিয়েছি। কিন্তু ওকে নিয়ে করবোটা কি? করার কি আছে? গায়ে কাপড় জড়া আর ছবি তোল। এখন ঠিক আছে? মনে হচ্ছে এসে গেছে। তুমি? তার মানে তোমরা প্ল্যান করে আমাদের বাড়িতে ঢুকেছো? আমার ছেলে কোথায়? পেছনে দেখ। দাঁড়া, প্রথমে টাকা দে। বাবা, চল চল চল। বাবা, বাবা, তুই ঠিক আছিস? চল চল বাবা, চল বাড়ি চল বাবা। বাবা, এ তোর কি হয়েছে? আমি তোমাদের কিছুতেই ছাড়বো না। কি করছিস? তাড়াতাড়ি কর। থামো, আর পালিয়ে বাঁচতে পারবে না। অ্যারেস্ট করো। যদি আমি আপনাদের সেই সময় আপনাদের ডিউটিটা করতে দিতাম, তাহলে হয়তো আমার ছেলে আজ বেঁচে থাকতো। নিয়ে চলো ওদের সবাইকে। আইন আছে এই কারণে যাতে আইনকে ভয় পেয়ে মানুষ অপরাধের পথে না চলে আর অপরাধী শাস্তি পায়। কিন্তু কিছু মানুষ আমাদের রক্ষা করার জন্য তৈরি করা আইনকে ভুলভাবে ব্যবহার করে। কখনো কখনো আইন অপরাধীকে ধরতে একটু সময় নিলেও সে অপরাধীর কাছে ঠিকই পৌঁছে যায় আর তাকে শাস্তিও দেয়। এখন এই 3 মহিলা জেলের গারদের পিছনে শাস্তি ভোগ করছে। আমি আপনাদের কাছে শুধু এটুকুই অনুরোধ করতে চাই যে নিজেদের প্রতি কোনো অন্যায় হতে দেবেন না। আর যদি কেউ আপনাদের সাথে অন্যায় করে, ব্ল্যাকমেল করে, তাহলে সবার আগে আইনের সাহায্য নিন, পুলিশের কাছে যান। এই বলে আজ আমি অশ্বিনী কালসেকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অপরাধের বিরুদ্ধে সোচ্চার।